মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আমরা শুনি। আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বসুন। মাননীয় সংসদ সদস্য, আপনারা বসুন। আমরা দিনের পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। আমাদের এই বিষয়টা সেটেলড হয়ে গেছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় আহ্বান জানিয়েছেন এবং ওনারা প্রস্তুত আছেন। উনি কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছেন। আমি অফিসকে নির্দেশনা দিচ্ছি সেই বইগুলো অ্যাভেলেবল রাখার জন্য। আমরা দিনের পরবর্তী কার্যসূচি রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কিত আনিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মেহেরবানি করে আপনি আপনার আসনে বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি আপনার আসনে মেহেরবানি করে বসুন। মেহেরবানি করে বসুন আপনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বসুন। মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। আমি জনাব খন্দকার মোহাম্মদ আবু আশফাক, ঢাকা 1 আসনের নির্বাচিত প্রতিনিধিকে 8 মিনিট সময় বরাদ্দ করছি। দয়া করে আপনারা বসুন। দয়া করে বসুন। মাননীয় চিফ হুইপ, আপনি একটু বসুন দয়া করে। খন্দকার আবু আশফাক, মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় চিফ হুইপ খন্দকার আবু আশফাক সাহেবের বক্তব্য শেষ হোক, তারপরে বিবেচনা করব। অলরেডি হি হ্যাজ স্টার্টেড, আমরা ইন্টারাপ্ট না করি। খন্দকার আবু আশফাক সাহেব, মাননীয় সংসদ সদস্য। আমাদের চিফ হুইপ সাহেব শেষ করুক, তারপর আমি বলি। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আমরা শুনি। আমি ফেয়ারলি দেখব, যদি ওনার বক্তব্য এমন কিছু হয় তখন আপনাদেরকে সুযোগ দিব। দয়া করে বসেন। আপনারা দয়া করে, মাননীয় সংসদ সদস্য আপনারা বসুন। দয়া করে বসুন। কি বলতে চাই আমরা শুনি। মাননীয় স্পিকার, অ্যাডভার্স কোনো কিছু হবে না, দয়া করে বসুন। আমি 1 মিনিট কথা বলবো। অনলি 1 মিনিট। আমার বসতে ভাই, 1 মিনিট। হ্যাঁ মাননীয় স্পিকার, আপনাকে আমি অনুরোধ করছি একটা বিষয়, ওনারা হয়তো শুনেন নাই। একটা বিষয় অনুরোধ করতে চাই, সেটা হলো এই এসে আমি জোরে বলতে পারি না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি, আমাদের সালাউদ্দিন সাহেব এটা একটা অ্যামেন্ডমেন্ট আনতে চেয়েছেন, অর্থাৎ উনি প্রস্তাবটা যেন সঠিকভাবে দেন, সংশোধিত, এইটুকু। আর ওনাদের প্রস্তাবে উনি সম্মত। আর মাননীয় স্পিকার, আমি আপনাকে অনুরোধ করতে চাই, বিরোধী দল থেকে এই যে মাননীয় সদস্য উনি বারবার দাঁড়িয়েছেন, আপনি যদি ওনাকে 1 মিনিট কথা বলতে দেন, তবে মাননীয় অপোজিশন লিডার যে কথা বলেছেন, রাইটলি বলেছেন, আপনার সিদ্ধান্তের পরে আর কোনো কথা বলা যায় না এবং উচিত না, এবং আমরা সেটা সিদ্ধান্ত মানি। তো সেইখানে আমি বলছি যে একটু সংবিধানে একটু প্রস্তাবটা একটু সংশোধন আনা দরকার, সেইটা আপনি আনেন যাতে আলোচনাটা সহজ হয়। নাহলে এই প্রস্তাবটা ভুল থেকে গেলে প্রবলেম হয়ে যাবে মাননীয় স্পিকার। এইটুকুই আমাদের আবেদন এবং এইটুকুই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটুকুই বলতে চেয়েছেন। আর জি, আচ্ছা, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে যাচ্ছেন যে জুলাই সনদ নিয়ে আমরা
দীর্ঘমেয়াদী থ্রেড বেয়ার ডিসকাশন করব এবং পরবর্তীতে যাতে সংবিধান সংশোধন করা যায় এমন পর্যায়ে আমরা যাব যে সবাই বিরোধী দল এবং সবাই আমরা যারা আছি এবং স্বতন্ত্র যারা আছেন অন্য অন্য দলে আছেন সবাই ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে চাই। এবং আমাদের বিরোধী দলের নেতা রাইটলি বলেছেন যে আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে অ্যাকচুয়ালি আর কোনো আলোচনা চলে না। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু বক্তব্য এইটুকু যে ওইটা প্রস্তাবটা যেন সংশোধিত আকারে আসে। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি খন্দকার আবু আশফাক সাহেব আপনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় বিরোধী দলের নেতার মাইকটা দয়া করে অন করুন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে রুলিং দেওয়ার পরে বাকি যারা কথা বলেছেন আপনি যদি এজেন্ডা রিওপেন করতেন তাইলে বলতে পারতেন। আপনি তো রিওপেন করেন নাই, আপনি রুলিংয়ের জায়গায় আছেন। তো আমি অনুরোধ করব যে আপনি আজকে আপনার উদ্বোধনী বক্তব্যে বলেছেন যে আপনি জাস্টিস করবেন, আপনি নিউট্রাল থাকবেন। এই দিক থেকে আমাদের চিফ হুইপ বারবার চেষ্টা করছিল একটা কথা বলার, সে কিন্তু সুযোগ পাচ্ছে না। আপনি দেন, আবু আশফাক সাহেবকে দেওয়ার পরে ওনার কথাটা মেহরবানি করে শুনবেন, এটা আমার অনুরোধ। মাননীয় বিরোধী দলের নেতা আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।